তো বন্ধু, যারা হচ্ছে কম বাজেটে আমাদের রাজ্য থেকে বাইরের রাজ্যে ঘুরতে চাও তাদের জন্য এই ভিডিওটা। গাইস, এই যে এটা হলো পুরো আমাদের দীঘার জগন্নাথ দেবের মন্দির নতুন হচ্ছে জঙ্গল। আর দেখো, জঙ্গল মানে হচ্ছে উড়িষ্যা, আর ওখানে লেখা আছে উড়িষ্যা গভর্নমেন্ট। আমরা যাচ্ছি এই জঙ্গলের ভিতরে ফটোশুট করতে। তো বন্ধু, এখন আমরা বেরিয়ে পড়ছি আপাতত সাইট সিনগুলো করতে। যাচ্ছি আমরা শঙ্করপুরের দিকে। তো বন্ধু গাড়ি চালাচ্ছে, ম্যাচ চলছে ফোনে। বন্ধু, সবার কাছে আগে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, তার কারণ হচ্ছে সাইট সিন করার যে ভিডিওগুলো ছিল না, তো সেই ভিডিওগুলো না আমার কাছে ডিলিট হয়ে যায়। তো সেই ডিলিট হয়ে যাওয়ার কারণে তাজপুরের যে সাইট সিন বা আরও যে শঙ্করপুরের যে সাইট সিন করেছিলাম, তো সেইগুলো হচ্ছে ডিলিট হয়ে যায়। তার জন্য আমি তোমাদের কাছ থেকে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। তো এরপর থেকে তোমরা ভিডিওটা এনজয় করো। ওয়েলকাম টু মাই চ্যানেল ড্রিম বয় রূপম। এই হোটেলে পৌঁছে গেছি আপাতত এই জায়গাটায়। এখন সাইট সিন চারদিকে করে এলাম এইমাত্র রুমে এসে এক্ষুনি চেঞ্জ করলাম। যে বাজে 7:15, আর আমরা যাচ্ছি নিচে মার্কেটটা ঘুরতে, একটু ঘুরে দেখতে। নিচে মার্কেটটা ঘুরে দেখবো। হোটেলটার ডিটেলস, বাকি ডিটেলস তো তোমরা আগের ভিডিওতে পেয়ে যাবে। যদি না দেখে থাকো তো অবশ্যই যাও, দেখে এসো। তো ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে। তো চলো নিচে যেয়ে দেখা হচ্ছে। বিচ থেকে একদম কাছে আছি পুরো। তো ওই দিকটায় আমাদের হোটেল আছে, আর এইদিকে পুরো লাইন ধরে একদম হোটেল আছে। পুরো লাইন ধরে তোমরা থাকতে পারো এই জায়গাটায়। বসে আছে সমুদ্রের ধারে, আমি আর আমার বন্ধুরা। দেখো, ঘুরতে এলে যদি তোমরা নিরিবিলি পছন্দ করো, তো যদি বাইক নিয়ে আসো তো শঙ্করপুরের দিকে তোমরা চলে যাবে, প্রচুর খালি পাবে। আর বিকেলের দিকে ছিলাম, প্রচুর খালি ছিল, বাট এখন এত ভিড় হয়ে গেছে পা গোলাতে পারবে না যাবে। এসে কিছু খেতে চাও, এই যে মাছ খেতে চাইলে এখানে পেয়ে যাবে। তো এখানে অক্টোপাসও আছে, ভেজে দিয়ে দেবে তোমাদেরকে, একদম এখানে খেতে পারো। তো এখান থেকে একটা পমফ্রেট মাছ ভাজা নিলাম। কেমন আছে বন্ধু? ঠিক আছে, টাটকা ঠিকই আছে, মোটামুটি ভালো। তো আমরাই লাস্ট খেয়ে নিলাম, দাদা যে বুঝে দিয়েছে। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম। কালকে তোমাদেরকে তো এটার নাম বলা হয়নি, এটার নাম হচ্ছে দেবী গেস্ট হাউস। যে একটা এখানে পার্ক ছিল, এটা হচ্ছে আমাদের হোটেল। চলো এখান থেকে বেরিয়ে যাওয়া যাবে এখন আপাতত। তো ফাইনালি আমরা রেডি হয়ে গেছি এখান থেকে বেরোনোর জন্য। তো বেরিয়ে যাচ্ছি, আপাতত যাচ্ছি এখন আমরা তালসারি। তাজপুর বাড়ি তো কালকে ঘুরে দেখলাম, তো এখন আপাতত যাচ্ছি আমরা তালসারি। তো চলো যাওয়া যাক। এটা হচ্ছে দীঘার নিউ মার্কেট। দীঘার বলতে পারি সমুদ্রে আছে, তোমরা এসো, এই বাইক নিয়ে এলে খুব সুবিধাই হয়। তাজপুর শঙ্করপুর মানে তুমি নিজের মতো করে ঘুরে দেখতে পারবে, আমরা যেরকম ঘুরে দেখেছি। আর না হলে ভাই একটু ছোটো মোটো করে ঘুরে দেখতে হবে, যেখানে একটু খরচার ব্যাপার আছে। তো গাইস, এই যে এটা হলো পুরো আমাদের দীঘার জগন্নাথ দেবের মন্দির নতুন হচ্ছে। তো তোমরা যদি মানে একদিকে যাও, তালসারির দিকে যাও, দীঘার থেকে নিউ দীঘা মার্কেটের থেকে তালসারির দিকে যেতে এই জগন্নাথ দেবের নতুন মন্দির যে হচ্ছে দীঘাতে, সেটা দেখতে পারবে। খুব সুন্দর লাগছে গাইস। এটা লেখা ছিল দীঘা বর্ডার। তো ওই দিক থেকে আমরা গেলাম বাঁদিকে এসে এখন যাচ্ছি তালসারির দিকে। তো বন্ধু, যারা হচ্ছে কম বাজেটে আমাদের রাজ্য থেকে বাইরের রাজ্যে ঘুরতে চাও তাদের জন্য এই ভিডিওটা। কেন উদয়পুর বিচ দিয়ে আমাকে গুগল ম্যাপ নিয়ে গেছিলো তালসারি, তো ওইটা আমি নতুন যাওয়ার কারণে বুঝতে পারিনি, কেননা মেরিন ড্রাইভ রাস্তা ছিল, নতুন হয়েছিল, তো বুঝতে পারিনি আমি। হয়তো গুগল ম্যাপ ভুল দেখাচ্ছে এরকম ভেবে আবার অর্ধেকটা রাস্তা গিয়ে তালসারি এখনও সোজা দেখাচ্ছে গুগল ম্যাপের একটু আগেই বলছিল বড় গুগল ম্যাপের কোনো ভরসা নেই। বিচের সাইড থেকে ঘুরে এসে আবার রোড ধরে আমি গেছিলাম তালসারি। বন্ধু, অন্য রাজ্যের মাটিতে আমরা বাইক চালাচ্ছি, মজাটাই সেই লেভেলের রাজ্যে। তো চলো এখন এরপরে তো বাজেট একটু টাইটের জন্য এদিক ওদিক বেশি ঘুরতে পারছি না, বাট পরে ঠিক ঘুরবো। তো আমরা এখন আছি উড়িষ্যার মধ্যে, আর ভালো রাস্তা থেকে আমরা ঢুকে যেরকম ঢালাইয়ের রাস্তায় সমুদ্রের উদ্দেশ্যে।
তালসারি যে আবার ওই মেরিন ড্রাইভ রাস্তা ধরেই আসার পথে আমি জঙ্গলে ঢুকে কিছু ছবি ক্লিক করি, একটু ভিডিও করি। গাইজ অনেক ঘোরাঘুরির পরেও সমুদ্রে তো নামতে পারলাম না, দেখি জঙ্গলেই ঢুকে যায়। তোমাকে নামতে হবে। হবে হবে, তোমাকে নামতে হবে। হ্যাঁ নামতে হবে তোমাকে। ও বন্ধু ভিডিও করো ভিডিও করো ভিডিও করো, ভিডিও বিচে চালানোর এক্সপিরিয়েন্স করছি আমরা জঙ্গলে ঢুকিয়ে। হবে নি, কাঁটা গাছ ফাছ আছে, উপরে যাবো নি। তোমাকে তো বললাম। ভাবলাম ওইখানে যে ছবি তুলবো, তাও হবে না, ওইখানে কাঁটা ফাটা আছে, এক্ষুনি গাড়ি লিক হয়ে গেলে সমস্যা হয়ে যেতে পারে। জঙ্গলে গেলে জঙ্গলে ওটা ফটো তুলবো। তো জঙ্গল, আর দেখো জঙ্গল মানে হচ্ছে উড়িষ্যা, আর ওখানে লেখা আছে উড়িষ্যা গভর্নমেন্ট। আমরা যাচ্ছি এই জঙ্গলের ভিতরে ফটো শুট করতে। সমুদ্রে তো নামলাম নি, তার কারণ রোদ উঠে গেছে, প্লাস সমুদ্রে নেমে কি আর দেখবো, একই সব দেখা টেকা আছে। এই জন্য ভাবলাম জঙ্গলে আমরা ছবি তুলি একটু। উপরে চলো। Can't take heartache, but I don't think I'm ever getting past you. All day, I'll stay. You and me, a beautiful disaster. Always fighting till we go insane. Fuck all night until we don't feel pain. All day, I'll stay. You and me, a beautiful disaster. I know why your mind is so dishonest. I see you and I'm fucked up like before. I'm surprised the 45 is loaded. You're really trying to blow my brain tonight. Fucked up on a Saturday. The vibes ain't right and the sex don't feel like love. I know that there's better days. The memories are gone. It's a beautiful disaster. Can't take heartache, but I don't think I'm ever getting past you. All day, all বন্ধু এত ঘাম দিয়েছে, পুরো শীতকালেও মারাত্মক ঘাম দিয়ে দিছে, আর প্রচণ্ড গরম এখন, মানে গরমকালের মতো গরম পড়ে গেছে যাকে বলে দীঘাতে। এখন এইরকম মানে গরমকালে এইখানে থাকতেই পারবে না। তো ফাইনালি আমাদের ফটো শ্যুট হয়ে গেল। ফটোগুলো যদি দেখতে চাও ইনস্টাগ্রামে ফলো করে নিও, বা ইনস্টাগ্রামে দেখে নিতে পারো, দা রূপম ওয়ান আছে ইনস্টাগ্রামে। তো এখান থেকে এখন যাবো, যে ডাইরেক্ট ঘরের দিকে আমরা রওনা দিচ্ছি, আর বাইক আর নামানো হলো নি আমাদের হয়তো। তো পরের বারে এসে দেখবো নামাবো, তো পরের বারে নামাবো, এইবারে আর হলো নি। তো চলো একদম রাস্তায় যদি দেখানোর মতো কিছু থাকে দেখাচ্ছি, নাহলে অনেকের মতো রাস্তা দেখবি। চলো আগে এখানে যাবো।
ব্যাপারটা হচ্ছে কত বাজেট লাগে এইগুলো ঘুরে দেখতে, দীঘা ঘুরে দেখতে, বাইকে করে যেতে, সাইট সিন করতে কত খরচ পড়ে সেইটা আজকে তোমাদেরকে বলছি। তো এই খরচটা খুব একটা যে বেশি সেটা বলবো না। তো দেখো আমি হিসাবটা তোমাদেরকে দেখাচ্ছি। আমার NS 125, তো এটা নিয়ে গেছিলাম আমি। এখন 450 টাকা পার হেডে থাকা খাওয়া দিচ্ছে। তো সেই হোটেলটা তোমরা যদি সিঙ্গেল যাও সেইটা তোমাদের জন্য বেস্ট। আর যদি ডুয়েটে যাও তো বলবো আলাদা করে রুম নিয়ে তারপর আলাদা করে খাওয়া দাওয়া করলে সেখানে তোমাদের মেকআপ হয়ে যাবে। তো আমরা দুজন গেছিলাম, তো আমাদের খরচা পড়েছিল, দেখো আমাদেরকে তেল ভরতে একবারই ফুল ট্যাঙ্ক করে গেছিলাম, 1100 টাকার ফুল ট্যাঙ্ক হয়ে গেছিলো। যেহেতু আমার কিছু তেল ছিল 10.5 লিটারে ফুল ট্যাঙ্ক হয়ে গেছিলো, আর আমাদের তেল লেগেছিলো 8 লিটার। আমরা ঘুরে দেখেছিলাম তোমার উদয়পুর, শঙ্করপুর, এদিকে তালসারি, মানে উড়িষ্যার ওটা তালসারি, আর এদিকে আমাদের উদয়পুর বিচ। তো বিচে নেমে বাইক চালানোর ইচ্ছা ছিল, কিন্তু ওইখানে 300 টাকা চাইছিল। তো সেইখানে আমার 300 টাকা দেওয়া উচিত বলে মনে হয়নি। তো তোমার নিজের বাইক লাগালে ওদেরকে ইউনিয়নকে 300 টাকা দিতে হবে। 800 টাকার তেল প্লাস রুম 500 টাকা। 500 টাকা আমরা দেবী হোটেলে ছিলাম, তো 500 টাকা রুম। আর তোমার খাওয়া দাওয়া পড়ছে তোমার প্রতিদিনে 200 টাকা নাস্তা আর খাওয়া দাওয়া মিলে ধরে রাখো রাত্রে আর এখানে সেখানে, মানে খাওয়া দাওয়া একটা মিনিমাম খরচ আমি বলছি। খাওয়া দাওয়াটা তো নিজের উপরে, তো আমি মিনিমাম খরচ বলছি যে কত টাকা লাগতে পারে। তো 500-200 এটা একজনের, ঠিক আছে। আর রুমে তো দুজন করে থাকতে পারবে, সো রুম তোমার একজন করেই বলছি। তো 500-200 700 8.5 লিটার তেল। তো সেহেতু আমার কত খরচা হলো তাহলে, 8-5 1300 প্লাস 200 কত হচ্ছে 1500, 1550 টাকা। তো আমাদের দুজন মিলে মানে একজনের 1550 টাকা, 1500 টাকা, 2000 টাকা, মানে চলো 2000 টাকার দীঘা তুমি আরামসে ঘুরতে পারবে। তো আমাদের দুজনের আরও একটু আদার্স আমরা খরচা করেছি, সো আমাদের দুজনের একটু বেশি খরচা হয়েছে। সেটা আর নাই বললাম, সেটা পার্সোনালি থাক। তা আমি বলছি যে 2000 টাকা হলে তোমরা একটা মিনিমাম ঘুরে দেখতে পারবে। এবার তোমার কি গাড়ি সেটা দেখতে হবে, মাইলেজ ক্যালকুলেট করতে হবে। গাড়ি মাইলেজ যত দেয়, মানে যত মাইলেজ দেয় প্লাস একটা অ্যাভারেজ কিলোমিটার দেখে তার সঙ্গে এক্সট্রা আরও 50 কিলোমিটার ধরে রাখবে, 50-100, মানে দীঘাতে এখান থেকে ধরো আমার বাড়ির থেকে দীঘা 150 কিলোমিটার মতো, 180 কিলোমিটার মতো। সো 180 200 360 কিলোমিটার। তো 450 কিলোমিটার ধরো, আরও বেশি করে ধরে রাখো। তার কারণ বেশি করে ধরে সেইটা দিয়ে ভাগ করে দিবে মাইলেজ দিয়ে, তোমার কত লিটার তেল লাগবে সেটা বেরিয়ে যাবে। তার খরচাটা তুমি তারপরে যোগ করতে পারবে যে তোমার গাড়ি কত টাকার তেল খাবে। আর সেখানে থাকা খাওয়া ধরো তোমার একটা ফিক্সড প্রাইস, সেখানে যে তুমি এখান থেকে বুক করেও যেতে পারো বা সেখানে যেও দেখতে পারো। আমি তো একা স্লো গেলে 2000 টাকার মধ্যে তুমি দীঘা ঘুরে আসতে পারবে লাক্সারিয়াস ছাড়া। আর লাক্সারিয়াসভাবে যেতে গেলে তো তুমি যত খরচা করো ততই মানে কম পড়ে যাবে। তো এইটা হচ্ছে ব্যাপার। আর আমার তো খরচা হয়েছে গাইজ, আমাদের 3000 টাকা টোটাল খরচা হয়েছে। আমি বলেই দিলাম পার্সোনাল আর কি রাখার। 3000 টাকা খরচা হয়েছে, 1500 টাকা আমার, 1500 টাকা আমার বন্ধুটার। তো আমরা ভালোভাবে ঘুরে এসেছি, ভালোভাবে থেকে আমরা আলাদা করে জিনিস কিনে তারপরেও আমাদের অনেক কমে হয়ে গেছে। বন্ধু ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো ততক্ষণের জন্য বাই বাই।